বিশ্ব সেবায়িত সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বালুরঘাট নাট্য মন্দিরে। সম্মেলন উদ্বোধনের পর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বালুরঘাট শহরে একটি মিছিল করেন। মূলত এই দিনের সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষার দাবি সহ সারনা ধর্ম কোডের দাবিতে সরব হন তারা। পাশাপাশি জেলায় আদিবাসী ছাত্রদের বন্ধ হোস্টেল খোলার দাবি ওঠে। এদিনের জেলা সম্মেলন থেকে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক নির্মল বালা সহ অন্যান্য নেতৃত্ব। গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে আনন্দধারা প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের সেলাই মেশিন দেওয়া হলো শুক্রবার। 450 জন মহিলার হাতে এদিন সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এই কাজের মধ্যে দিয়ে স্বনির্ভর হতে পারবেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধারা প্রকল্পের জেলা প্রজেক্ট ডিরেক্টর সঞ্জয় কুমার হাওলাদার, গাজলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা। বর্ষার সময় কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় জমা জলে দুর্ভোগ রুখতে কালভার্ট নির্মাণের সূচনা হলো শুক্রবার। এদিন কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কের গুপ্তপাড়া চৌমাথায় নতুন কালভার্ট নির্মাণ কাজের সূচনা করেন চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু। প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে রাজ্য সড়কের ওপর 30 ফুট লম্বা গভীর কালভার্ট নির্মাণ করা হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন উদ্যোগে খুশি যাত্রীরা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রাহকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেন সংস্থার আধিকারিকরা। স্মার্ট কার্ড সময়োপযোগী একটি সিদ্ধান্ত। সারা পশ্চিমবঙ্গব্যাপী এনবিএসটিসির যে কোনো গাড়িতে এই কার্ড ব্যবহার করতে পারবে। জানা যায় সরকারি যে কোনো গাড়িতে এই কার্ডটি ব্যবহার করা যাবে। পরবর্তীতে ভারতবর্ষব্যাপী এই স্মার্ট কার্ডই ব্যবহৃত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ গ্রহণ। ভাড়ার ক্ষেত্রেও 22% ছাড় মিলবে বলেই জানা গিয়েছে।